হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 4 জানুয়ারি 2025। তো আজকের এই ভিডিওতে 4 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন কোম্পানি দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক তকমা পেয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো সম্প্রতি সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পরপর দুবারের জন্য কিন্তু গ্রেট প্লেস টু ওয়ার্ক এই তকমা পেয়েছে বা এই ট্যাগ পেয়েছে। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। অ্যাকচুয়ালি এই যে 2025-26-এর জন্য কিন্তু গ্রেট প্লেস টু ওয়ার্ক এই তকমা পেয়েছে এই সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, এই যে সেল এটি কবে প্রতিষ্ঠা করা হয়? 24 জানুয়ারি 1973 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা করা হয়। আর এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। আর বর্তমানে সিইওকে, চিফ এক্সিকিউটিভ অফিসারকে শ্রী প্রকাশ। পরের প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক মন ও শারীরিক সুস্থতা দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন ডি, 3 জানুয়ারি। তো সম্প্রতি 3 জানুয়ারি পালন করা হয়েছে আন্তর্জাতিক মন ও শারীরিক সুস্থতা দিবস বা মাইন্ড বডি ওয়েলনেস ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই 3 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখে এই দিনটি বা পালন করা হয় মাইন্ড বডি ওয়েলনেস ডে। প্রত্যেক বছরই কিন্তু পালন করা হয় এটি। হেলদি মাইন্ড এবং হেলদি বডির জন্য মূলত এই 3 জানুয়ারি এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক মন ও শারীরিক সুস্থতা দিবস। তো সঠিক উত্তর কি? অপশন ডি, 3 জানুয়ারি বা 3 জানুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার 3 জানুয়ারিকে মহিলা শিক্ষক দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন বি, তেলেঙ্গানা। অ্যাকচুয়ালি সম্প্রতি তেলেঙ্গানা সরকার একটি ঘোষণা করেছে, তারা মানে একটি ঘোষণাপত্রে বলেছে যে 3 জানুয়ারিকে মহিলা শিক্ষক দিবস বা ওমেন টিচার্স ডে হিসেবে পালন করবে। আচ্ছা, কেন পালন করবে এই 3 জানুয়ারিকে মহিলা শিক্ষক দিবস বা ওমেন টিচার্স ডে হিসেবে? অ্যাকচুয়ালি 3 জানুয়ারি হচ্ছে এই সাবিত্রীবাই ফুলের জন্মদিবস। তো এই সাবিত্রীবাই ফুলের জন্মদিবসকেই কিন্তু তেলেঙ্গানা সরকার প্রত্যেক বছর ওমেন টিচার্স ডে হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। এই যে সাবিত্রীবাই ফুলে, ইনি কবে জন্মগ্রহণ করেছিলেন? ইনি জন্মগ্রহণ করেছিলেন 3 জানুয়ারি 1831 সালে এবং ইনি ছিলেন ফার্স্ট ফিমেল টিচার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম মহিলা শিক্ষক এই সাবিত্রীবাই ফুলে। অ্যাকচুয়ালি ইনি মহিলাদের শিক্ষার জন্য কিন্তু অনেক কিছু করেছেন সে সময়ে। এবং ইনি প্রয়াত হয়েছেন কবে? ইনি মারা গেছেন বা প্রয়াত হয়েছেন 10 মার্চ 1897। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, তেলেঙ্গানা। সম্প্রতি তেলেঙ্গানা সরকার এই 3 জানুয়ারিকে প্রত্যেক বছর ওমেন টিচার্স ডে বা মহিলা শিক্ষক দিবস হিসেবে পালন করার বা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, একটু তেলেঙ্গানা সম্পর্কে বলি। তেলেঙ্গানা সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ আর তেলেঙ্গানার বর্তমানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আর গভর্নরকে জিষ্ণুদেব বর্মা। আচ্ছা, তেলেঙ্গানার বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হারিনা ভাইথালি ন্যাশনাল পার্ক, মুরুগাপানি ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্সের মধ্যে পেরিনি শিবতান্ডবম আর কেশিবাদি, লামাদি, দিমাশা এগুলি হচ্ছে বিখ্যাত কিছু ফোক ড্যান্স। আর ফেস্টিভ্যালসের মধ্যে ভাতুকামা, বোনালু, দশেরা এগুলি উল্লেখযোগ্য। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে বিজয়ানন্দ কোন রাজ্যে নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এনার নাম হচ্ছে কে বিজয়ানন্দ। তো ইনি সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন 1992 সালের একজন আইএএস অফিসার। তো এনাকে এই সম্প্রতি অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে এর আগে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্য সচিব ছিলেন নীরব কুমার প্রসাদ। তো এই নীরব কুমার প্রসাদের জায়গায় কিন্তু নতুন হলেন কে বিজয়ানন্দ। তো সঠিক উত্তর অপশন বি,
অন্ধ্রপ্রদেশ, যিনি হচ্ছেন কে বিজয়ানন্দ। আচ্ছা, একটু অন্ধ্রপ্রদেশ সম্পর্কে বলি। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, আর অন্ধ্রপ্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু, আর গভর্নর এস আব্দুল নাজের, অর্থাৎ সৈয়দ আব্দুল নাজের। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকুন্ডালু ন্যাশনাল পার্ক, নাগার্জুন সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এগুলি উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্স যদি দেখি তাহলে কুচিপুড়ি, আন্ধ্রা নৃত্যম, বৈশালী নৃত্যম এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালসের মধ্যে উগাড়ি, শ্রী রামনবমী, বললক্ষ্মী ব্রতম উল্লেখযোগ্য। এই যে ম্যাপে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023-24 বছরে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করেছে কোন দেশ? তো সঠিক উত্তর অপশন সি, ভারত। আমাদের দেশ ভারত সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করেছে। অ্যাকচুয়ালি এতদিন কিন্তু আমাদের দেশ ভারত দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু এই বছর অর্থাৎ 23-24 যে আর্থিক বছর গিয়েছে না, সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করেছে আমাদের দেশ ভারত, অর্থাৎ ওয়ার্ল্ড লার্জেস্ট কোল প্রডিউসার ইন 2024। মেনলি 2024 যে সাল গেল সেই বছরে কিন্তু এই সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করেছে আমাদের দেশ ভারত, এবং এর গ্রোথ রেট কি 11.71%, 11.71%। তো সঠিক উত্তর কি অপশন সি, আমাদের দেশ ভারত। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বেড়ে কত বিলিয়ন ডলার হয়েছে? তো সঠিক উত্তর কি অপশন ডি, 709 বিলিয়ন ডলার। তো সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটি বেড়ে কিন্তু এই 709 বিলিয়ন ডলার হয়েছে। অ্যাকচুয়ালি ভারত হচ্ছে এই বৈদেশিক মুদ্রা ভান্ডারের দিক দিয়ে চতুর্থ ধনী দেশ, অর্থাৎ এর আগে আরও 3টি দেশ রয়েছে, ভারতের স্থান হচ্ছে চতুর্থ ধনী। তো সঠিক উত্তর কি অপশন ডি, 709 বিলিয়ন ডলার হয়েছে এই ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বেড়ে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে কিন্তু রিপোর্ট প্রকাশ করা হয়েছিল যে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার 700 বিলিয়ন পার করেছে, এবং সম্প্রতি দেখা গেছে সেটি 709 বিলিয়ন ডলার হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ মৃত্যুদণ্ড বন্ধে নতুন আইন চালুর ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, জিম্বাবুয়ে। আফ্রিকা মহাদেশের একটি দেশ জিম্বাবুয়ে, এরা সম্প্রতি সে দেশে মৃত্যুদণ্ড বন্ধে বা ডেথ পেনাল্টি বন্ধে কিন্তু একটি নতুন আইন চালুর ঘোষণা করেছে। অ্যাকচুয়ালি যে এই জিম্বাবুয়ে, এখানে 2 বছর আগে শেষ একজনকে কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল বা ডেথ পেনাল্টি দেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো এরকম সাজা দেওয়া হয়নি, এবং এই জিম্বাবুয়ে দেশ কিন্তু সম্প্রতি মৃত্যুদণ্ডকে পুরোপুরি বন্ধ করার জন্য নতুন আইন চালুর একটি ঘোষণা দিয়েছে। তো সঠিক উত্তর অপশন এ, জিম্বাবুয়ে। আচ্ছা, আমরা জানি জিম্বাবুয়ে হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। এই যে ম্যাপে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি। আচ্ছা, জিম্বাবুয়ের রাজধানী কি? হারারে। আর জিম্বাবুয়ের মুদ্রা হচ্ছে ইউএস ডলার। আর জিম্বাবুয়ের বর্তমানে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছেন এমারসন মানানগুয়াবা। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতের কফি রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন এ, 12.22%। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং দেখা গেছে 2024 সালে ভারতের যে কফি রপ্তানি সেটি কিন্তু আরও বেড়েছে 12.22%, আগের থেকেও বেড়েছে, এবং 1.28 বিলিয়ন এই রপ্তানি হয়েছে আর কি এই 2024-এ। অ্যাকচুয়ালি ভারত থেকে এই কফিগুলো মূলত ইতালি, রাশিয়া, জার্মানি, ইউএই, তুর্কি এসব দেশে কিন্তু গিয়ে থাকে, এই বিভিন্ন দেশগুলিতে গিয়ে থাকে। তো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা গেছে 12.22% বেড়েছে ভারত থেকে কফি রপ্তানি। আচ্ছা, এই যে ভারতে যে কফি উৎপাদন হয় সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে? সবচেয়ে বেশি হয় আমরা জানি কর্ণাটক রাজ্যে, আর তারপরে হচ্ছে কেরালা। সবচেয়ে বেশি কর্ণাটকে, প্রায় 70% বেশি। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে 33তম বারের মতো সন্তোষ ট্রফি জয়লাভ করেছে? তো সঠিক উত্তর অপশনে পশ্চিমবঙ্গ। তো সম্প্রতি পশ্চিমবঙ্গ দল এই 33 বারের জন্য সন্তোষ ট্রফি জয়লাভ করেছে। আমরা জানি সন্তোষ ট্রফি এটি কিন্তু একটি বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট। তো এটি সম্প্রতি জয়লাভ করেছে কে? পশ্চিমবঙ্গ, এবং এটা হচ্ছে 33তম টাইটেল বা 33তম শিরোপা পশ্চিমবঙ্গ দলের। কাকে হেরে জয়লাভ করেছে? কেরালাকে। 1-0 কেরালাকে হারিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গ এবারের সন্তোষ ট্রফি জয়লাভ করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ডিভিএস ব্যাংক ইন্ডিয়া এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো সঠিক উত্তর কি অপশন বি, রজত বর্মা।
এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন রজত বর্মা। তো এনাকে সম্প্রতি কিন্তু এই ডিবিএস ব্যাংক ইন্ডিয়া লিমিটেডের নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। চলি ইনস্টিটিউশনাল ব্যাংকিং গ্রুপে ইনি নিযুক্ত ছিলেন এতদিন, তো সম্প্রতি এনাকে ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হলো। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশ প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস আয়োজন করবে? ওয়েবস। তো সঠিক উত্তর অপশন বি, ভারত। অ্যাকচুয়ালি যে এবছরের ফেব্রুয়ারিতে কিন্তু এই ওয়েবস বা ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট এটি আয়োজন করবে আমাদের দেশ ভারত। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 4 তারিখ অর্থাৎ 4 জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।